হ্যালো বন্ধুরা, আজকে দুপুরে রান্না হয়েছে মুরগির মাংস দিয়ে আলুর ঝোল। এটা অসম্ভব মজার হয়েছিল খেতে। আজকে আপনাদের সঙ্গে এই রেসিপিটাই আমি শেয়ার করব, তাহলে চলুন দেখে নেওয়া যাক। বাজার থেকে মুরগির মাংস কিনে আনা হয়েছে, তো এখান থেকে আমি আজকে দুপুরে কিছুটা পরিমাণ রান্না করব আর বাকিটা ফ্রিজে রেখে দেব। রান্নার জন্য আমি এখান থেকে কিছুটা পরিমাণ মাংস তুলে নিচ্ছি। এইটুকু আজকে দুপুরে রান্না করব। মাংস আর আলু একসঙ্গে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি এখন মশলাগুলো বেটে নেব, কারণ সাজো সাজো বাটা দিয়ে যে কোনো তরকারি অনেক বেশি স্বাদ লাগে। প্রথমে নিয়ে নিলাম আদা, মাংস রান্নার জন্য আমি এই শুকনো মরিচ বেটে নেব, আর তার জন্য আমি একটু ভেজে নেব। হালকা করে আমি একটু ভেজে নিচ্ছি এই মরিচগুলো। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি এখানে কিছু রসুন নিয়েছি, আর রসুনগুলো ভালোভাবে ধুয়ে এখন বেটে নেব। আমি যে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি, এবার সেগুলোর বোটা ছাড়িয়ে নিচ্ছি। মরিচগুলো বাটার জন্য আমি প্রথমে একটু পানি দিয়ে নিচ্ছি। আমি পেঁয়াজও বেটে নেব, সেজন্য পেঁয়াজটা প্রথমে ছিলে নিচ্ছি। পেঁয়াজগুলো ধুয়ে আমি এবার বেটে নেব। এবার আমি পেঁয়াজগুলো বেটে নিচ্ছি। পেঁয়াজ বাটাটা লাল হয়েছে, কারণ আমি প্রথমে শুকনো মরিচ বেটে তেলানি দেওয়ার জন্য আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তেজপাতা, এবার দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি মশলা। গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, এবার আমি এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এগুলা অ্যাড করে দিব। নিয়ে নিচ্ছি প্রথমে মরিচ বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি আদা বাটা, একটু পানি দিয়ে দিচ্ছি, না হলে মশলাগুলো পুড়ে যাবে। মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
হলুদের গুঁড়ো, ধনিয়া এবং জিরে গুঁড়ো, লবণ। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিব। নেড়ে চেড়ে মাংস ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আরও কিছুটা পানি দিয়ে দিব মাংস কষানোর জন্য। কষানোর জন্য পানিটা একটু বেশি দিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি এবার এর মধ্যে পানি দিয়ে দিব। বলক চলে এসেছে, এবার আমি আরও কিছুক্ষণ জাল। ঝোলটা কমে গেছে, এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এই দেখো।